अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা নদীনালা খাল বিল আওর বাওর পুকুর দিঘি সমস্ত লোক তিনি সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা। আমাদের দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সব কিছু মাখলুক। মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। অর্থাৎ আমাদের যা কিছু হয় আল্লাহ থেকেই হয়, যা কিছু হয় না আল্লাহ থেকেই হয় না। অর্থাৎ কোনো কিছুতেই কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকেই হয়। এই ভয়টা, এই কথাগুলো দিলের মধ্যে পয়দা করা যে সব কিছু আল্লাহ থেকেই হয়। আসমান বৃষ্টি দেয় না, আসমান বৃষ্টি দেয় না, আল্লাহ থেকেই বৃষ্টি হয়। জমিন থেকে ফসল হয় না, জমিন থেকে ফসল হয় না, এগুলো আল্লাহ থেকেই ফসল হয়। গাভী দুধ দেয় না, গাভী দুধ দেয় না, এটা আল্লাহ থেকেই হয়। এই কথাগুলো দিলের মধ্যে পয়দা করা, এর নাম হচ্ছে ইমান। আল্লাহর ভয় ভিতরে সৃষ্টি করা, ইমানটাকে মজবুত করা। যখন ঝড় হয়, ওই ঝড়টা যখন আসে, এত ঝড়ের শক্তি যে বিল্ডিং গাছপালা সব কিছু ভেঙে যায়, বিল্ডিং ধসে পড়ে, গাছ উল্টায় যায়, এমন এক অবস্থা হয়। ঝড়ের কত শক্তি, একটু চিন্তা করে দেখেন ঝড়ের কত শক্তি। এই ঝড় যে সৃষ্টি করলো তার আবার কত শক্তি। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরশের আজিম। এখন এই সূর্য তাপ দেয়, আমরা চিন্তা করি যে তাপ, জমিন পুরো তামা হয়ে যায়। এত তাপ সহ্য করার মতো ক্ষমতা না। যে সূর্য যখন 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে, এত উপরে শুধু পিঠ দিয়ে তাপ দেয়, সেই তাপটা আমাদের সহ্য করার মতো ক্ষমতা নাই। যদি সূর্যের কত তাপ, এইভাবে চিন্তা করলে দেখা যায় যে সূর্য আল্লাহ সৃষ্টি করলেন তার আবার কত শক্তি, কত তাপ। এগুলো চিন্তা করে প্রত্যেকটা জিনিস আল্লাহ নিয়ামত। লাইন সাকারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরগুজারি করে, আমি তার নিয়ামতকে বাড়াই দিই। আর যে নিয়ামতের শুকরগুজারি করে না, আমার আযাব বড়ই শক্ত কঠিন। নিয়ামতের শুকরগুজারি করা, চোখটা, চোখের নিয়ামত, চোখ দেখে না, চোখ দেখে না, আল্লাহ তাআলা চোখ দেখাইতেছেন। আমরা ভাবি যে কান শুনছে, কান কখনোই শোনে না। কান আমাদেরকে আল্লাহ কানে শোনাইতেছে। আল্লাহ আমাদের দেহের লিস্ট অফ অর্গান 79 অর্গান, অর্থাৎ 79টা অর্গান আছে আমাদের শরীরের ভিতরে, 360টা জোড়া, প্রত্যেকটা জোড়া আল্লাহ তাআলার নিয়ামত। চোখের একটা নিয়ামত, চোখের ভিতরে 1 কোটিরও বেশি প্লাস ক্যামেরা আছে। কতভাবে দেখি, কাছের জিনিস দূরের জিনিস সব দেখতে পাই। যার চোখ নাই সে বুঝতে পারে যে চোখের কত দাম। যার চোখ আছে সে এটা অনুভব করতে পারে না, যখন চোখ থাকে না তখন বুঝতে পারে। যার কান নাই সে বুঝতে পারে যে কানের কত দাম। আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয়, হাত আছে, এখন হাত থাকতে হাতের মর্যাদা দিচ্ছে না, একসময় হাত থাকবে না, যখন হাত থাকে না, যখন বোঝা যাবে যাদের অনেক ব্যক্তির হাত থাকে না, ওই ব্যক্তি বুঝতে পারে যে হাতের কত দাম। এই জন্য প্রত্যেকটা বিষয়, যখন প্রত্যেকটা বিষয় আমাদের চিন্তা করার বিষয়। এই জন্য দিমাগ আসে না, মনে হয় এই অক্সিজেন এমনি আসে,
বাতাস এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না, একজন সৃষ্টি করেছে। এই নদী নালা আমাদের এমনি এমনি হচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা কি এমনি এমনি আসছি? আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠাইছে। কোনো কিছু এমনি এমনি হয় নাই। যা কিছু আছে সব কিছু একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইছে। যত কিছু আছে, এই যে মাখলুকগুলো, পৃথিবীতে অসংখ্য মাখলুক আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে আছেন। সব মাখলুক কিন্তু একমাত্র মানুষের জন্য সৃষ্টি করে আছেন। এই কথাগুলো আমাদের দিলের মধ্যে পয়দা করা লাগবে। হ্যাঁ, ইমানকে বাড়াইতে হবে, ইমানের ভিতরে পয়দা করতে হবে, অন্তরের ভিতরে পয়দা করা লাগবে, ইমানকে মজবুত করতে হবে। সবসময় যে ভাবতে হবে যে আমি আল্লাহকে দেখছি, আর আমি যদি আল্লাহকে নাও দেখি, আল্লাহ তাআলা আমাকে দেখছে, এই ভয়টা অন্তরের ভিতরে পয়দা করতে হবে। এই মেহনত করা, এই চেষ্টা করা, ফিকির করা, হ্যাঁ, এরই নাম হচ্ছে জিহাদ। জিহাদ করো, সংগ্রাম করো, চেষ্টা করো, যুদ্ধ করো, সাধনা করো, কঠোর পরিশ্রম, সর্বচেষ্টা। জিহাদ শব্দের অর্থ, জিহাদ শব্দের অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা, সর্বচেষ্টা করা। একটা ছাত্র যখন লেখাপড়া করে, ছোটবেলার থেকে যখন সে ক্লাস 1 থেকে শুরু করে, এসএসসি পর্যন্ত পড়াশোনা করে, আইএ পর্যন্ত পড়াশোনা করে, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে, প্রত্যেকটা পড়াশোনার পিছনে কঠোর পরিশ্রম, মেহনত এবং চেষ্টা। আর এটাই হচ্ছে জিহাদ। ছাত্র জিহাদ করে লেখাপড়ার মাধ্যমে একটা পরিশ্রম, একটা যারা দিন মজুরি করে, একটা রিক্সা চালক, তারা পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, চেষ্টা করে, মেহনত করে একটা লক্ষ্য উদ্দেশ্য দেওয়ার জন্য। এই চেষ্টা করার নামে জিহাদ। পরিশ্রম একটা শ্রমিক চেষ্টা করে করার মাধ্যমে, একটা বক্তা যখন চেষ্টা করে ওয়াজের মাধ্যমে, ওটা জিহাদ করে, চেষ্টা, পরিশ্রম, মেহনতের মাধ্যমে সে চেষ্টা করে। এটাই হচ্ছে জিহাদ করা। প্রত্যেকটা আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে জিহাদ করার জন্য পৃথিবীতে পাঠাইছি। আমি এই কথা বলছে যে আমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ ইবাদত করার জন্য সৃষ্টি করছে। ইবাদত যখন করি আমরা, ইবাদতটা কি জানতে হবে। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করছি। ইবাদতটা হচ্ছে যে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার, তাকবীর, তাহমিদ দিই, তখন হাত বাঁধি যখন, তখন সানা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি বলি যে হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার, প্রশংসা সহকারে তোমার ইবাদত করি, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার পবিত্রতা প্রশংসা করছি, তোমার নামের প্রশংসা করছি, তোমার নাম বরকতময়, তোমার মাহাত্ম্য, তোমার শান অতি উচ্চ, তোমার সেই পবিত্রতা প্রশংসা করছি, তোমার মর্যাদা প্রশংসা করছি। আবার আমরা হাত বাঁধি, বাঁধার পরে এটা বলার পরে ফাতিহা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কার প্রশংসা? আল্লাহ। এই যে আল্লাহ প্রশংসা করি আমরা। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, একমাত্র মালিক তিনি। তিনি হচ্ছেন আরশের আজিম। যেদিনকে বিচার করা হবে, যেদিনকে বান্দার সামনে ফেস টু ফেস করানো হবে, দাঁড় করানো হবে, ওই দিন বিচার করা হবে। বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাথে তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা আমাদের ভিতরে এই কথাগুলো বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলি যে ইবাদত করি, যে অন্য কারোর গোলামি করি না, একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, সব কিছু তোমারই করি এবং সাহায্য তোমার কাছে চাই। মসজিদে বের হয়ে, নামাজের পরে বের হয়ে তখন বলি না, আমরা মালিকের ইবাদত করি না, আমরা আমাদের মানুষ নামে যে মালিক আমাদের, তাদের ইবাদত করি। আসল মালিককে ভুলে নকল মালিকের ইবাদত করে, গোলামিকে দাসত্ব করে। এইভাবে এবার সাহায্য তাদের কাছেই চাই। আমি যদি কর্মে না যাই, মনে হয় আমার এটা সাকসেস হবে না। আমি যদি রিক্সা না চালাই, মনে হয় আমার সফলতা আসবে না। আমি যদি দোকানদারি না করি, আমার সফলতা আসবে না। আমি যদি কর্ম না করি, আমার সফলতা আসবে না। এবার প্রত্যেকটা জিনিস চিন্তা করি যে সফলতা আসবে না। এক হুজুর চিন্তা করছে, এক দোকানদার চা বানাইছে তার জন্য, যে হুজুর আপনি যদি স্পেশাল চা বানাইছি, আপনি যদি
চা খান, খুব ফাইন চা, হুজুর চা খাচ্ছে আর আমতা আমতা করছে যে চামচটা নিয়ে এরকম নাড়াচাড়া করছে। তো দোকানদার ভাবছে, দোকানদার বলছে হুজুর আমি তো ওই চার ভিতরে চিনি দেই নাই, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে নাড়াচাড়া করেন তো ওই চা কখনোই মিষ্টি হবে না। আপনি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এটা চা নাড়াচাড়া করেন এটা মিষ্টি হবে না। আমি তো চিনি দেই নাই, তো মিষ্টি হবে কি করে? তারা বলেন যে আমি দুনিয়ার মধ্যে সূত্র রাখি নাই, আপনি যত তালাশ করেন কর্মের মধ্যে সূত্র তালাশ করেন হবে না। আমি ক্ষমতা যদি হইতো আমার, আমি এই দুনিয়াটা রাজত্ব করতাম, তারপরে সফলতা আসবে। আসলে ক্ষমতার মধ্যে সফলতা নাই। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয় সফলতা অর্জন করতে হলে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জ্ঞানে নিয়ে আসতে হবে যে কোনো কিছুই আমাদের হয় না, কোনো কিছু আল্লাহতে সব কিছু হয়, এইগুলো আমরা জ্ঞানে আসতে হবে, চিন্তা ফিকির করতে হবে। যা কিছু হয় আল্লাহ থেকে হয়, দোকান থেকে কোনো কিছু হয় না, ব্যবসা বাণিজ্য কিছু হয় না, ডাক্তারিতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকেই হয়। এই কথা দিলে মানে পয়দা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।